আজ যখন আমরা মিলিত হয়েছি, যার জন্মদিন স্মরণ করে আমরা মিলিত হয়েছি, তার কথা কিছু শুনি বা শিখি। আমি বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি, নতুন নিয়মের লুক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 1 থেকে 7 পদ। লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 7 পদ। প্রভু তার বাক্যে বলেন, সেই সময়ে আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়া শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দেবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গালিলের নাসরত নগর হইতে জিহুদিয়ার বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিয়মের প্রসব কাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাব পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার পুত্র তথা যীশু খ্রিস্টের এই পৃথিবীর মাটিতে প্রথম আগমনকে স্মরণ করে আমরা মিলিত হয়েছি। প্রভু, এমনই একটি দিনে ও প্রভু এই পৃথিবীর মাটিতে মায়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ যখন তার সেই জন্মকে আমরা স্মরণ করছি, প্রভু তোমার সেই জন্মের অর্থ, তাৎপর্য, গুরুত্ব যেন উপলব্ধি করি। কেবল একটি শিশুর জন্মের কথা যে আমরা স্মরণ করছি তা নয়, সেই শিশু কে ছিলেন সেই উপলব্ধিতে তা যেন স্মরণ করতে পারি, এবং কেন তিনি জন্মগ্রহণ করেছিলেন যেন সেই সত্য জেনে ঘরে ফিরে যেতে পারি। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। প্রতি বছরই 25শে ডিসেম্বর আসে আর চলে যায়। আর এই দিনে 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় আমরা চার্চে মিলিত হই এবং আনন্দ অনুষ্ঠান করে থাকি। কিন্তু আমাদের এই আনন্দ অনুষ্ঠান যদি আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমরাই যদি এর কেন্দ্রবিন্দু হয়ে থাকি, তাহলে কিন্তু এই দিনের তাৎপর্য, গুরুত্বকে আমরা উপেক্ষা করছি। এই দিনে আমরা মিলিত হই কারণ এই দিনে এমন একজনের পৃথিবীর মাটিতে জন্ম হয়েছিল, যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, স্বয়ং ঈশ্বর। ঈশ্বর হয়েও তিনি এই পৃথিবীর মাটিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর তার জন্মের যে বিবরণ আজ আমরা লুকের লেখা সুসমাচারে পাচ্ছি, তাতে বলা হয়েছে কি ধরনের কঠিন পরিস্থিতি মধ্যে তার সেই জন্ম হয়েছিল। আগস্টাস সিজার, মানে সেই সময় রোমের সম্রাট আগস্টাস, ঘোষণা করলেন, আমার রাজ্যে বা আমার সাম্রাজ্যে কত পুরুষ আছে তাদের সংখ্যা আমি জানতে চাই। দুটি কারণ। প্রথমটি হচ্ছে, তাদের সংখ্যা যদি আমার জানা হয়, তাহলে আমি তাদের উপর কতখানি কর ধার্য করতে পারবো, যে কর আদায়ের মাধ্যমে আমি সুন্দরভাবে আমার সাম্রাজ্য চালাতে পারবো। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, পুরুষদের সংখ্যা জানার মানে অর্থ কি, সেই সময় যুদ্ধ বিগ্রহে লেগেই থাকতো, আর যুদ্ধে কারা যেত? পুরুষরা। তাই প্রাপ্তবয়স্ক পুরুষ কতজন আছে, যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত কতজন আছে, তাদের সংখ্যাটা তার জানার প্রয়োজন ছিল। আর তাই তিনি তাদেরকে নিজের নিজের নগরে গিয়ে নাম লেখাতে বাধ্য করলেন। সবাই যাচ্ছে, এমনকি যোসেফ এবং মেরিকেও যেতে হচ্ছে। তাদের বাড়ি কোথায়? আমরা যদি চিন্তা করি পশ্চিমবঙ্গকে, কলকাতা হচ্ছে আমাদের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা, তাই তো? কিন্তু তার উত্তরে যদি দার্জিলিং কে চিন্তা করি, অনেক উত্তরে, তাই তো? অনেকটা পথ যেতে হয়। ঠিক একইভাবে সেই সময় প্যালেস্টাইনের রাজধানী ছিল এই দক্ষিণে, এই কলকাতার মতো একটি জায়গা, যেটা হচ্ছে জেরুসালেম। তার ঠিক নিচে ছিল বেথলেহেম। কিন্তু এই বেথলেহেমের নাগরিক যদিও তিনি, মানে তার পিতৃপুরুষরাই বেথলেহেমে থাকতো,
কিন্তু যোসেফ আসলে তখন বাস করছিলেন উত্তরে, মানে উত্তরে সেই দার্জিলিং এর মতো জায়গায়, গালিল প্রদেশের নাসারতে। দূরত্ব ছিল প্রায় এই নাসারত থেকে এই বেথলেহেমের প্রায় 100 মাইল। আর তখনকার দিনে খুব একটা যাত্রা ব্যবস্থার ভালো সুব্যবস্থা ছিল না, তাই হয়তো গাধার পিঠে চড়ে তাদেরকে আসতে হচ্ছে, বা হেঁটে হেঁটে সেই পথ অতিক্রম করে আসতে হচ্ছে 100 মাইলের পথ নাসারত থেকে বেথলেহেমে। কিসের জন্য? রাজা আদেশ করেছেন সেই আদেশ পালন করতে। কিন্তু তাদের সেই যাত্রাটা খুব একটা সহজ এবং সুন্দর ছিল না। তার আরো একটি কারণ হলো, তখন মরিয়ম গর্ভবতী, সন্তান প্রসবা। তার সন্তান প্রসবের সময় খুব কাছাকাছি। একবার চিন্তা করে দেখুন, এখানে মা যারা রয়েছি তাদের সন্তান প্রসবের দিন যখন এগিয়ে আসে, তখন ডাক্তার তো বলেন ঠিক কথা, পাশাপাশি বাড়ির সবাই একই কথা বলেন, এই এখন বেশি দূর যাত্রা করবি না, ঘর থেকে বেশি বেরোবি না। কে জানে কখন সেই সময় উপস্থিত হবে। কিন্তু মরিয়ম এবং যোসেফ রাজার আদেশ পালন করবার জন্য 100 মাইলের পর যোসেফ হয়তো পায়ে হাঁটছেন আর মরিয়মকে গাধার পিঠে বসিয়েছেন। তারা এগিয়ে চলেছেন বেথলেহেমে রাজার আদেশ পালন করতে। আজ একজন রাজার আদেশ পালন করতে যখন তাদের এমন বাধ্যতাকে দেখতে পাচ্ছি, তখন রাজার আদেশ পালন করতে আমাদের মধ্যে কতটুকু ইচ্ছা বা আগ্রহ আছে কি চিন্তা করে দেখেছি? আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি বলেছেন সপ্তাহে তোমাদের 7টা দিন দিয়েছি, 6 দিন কাজ করো, একটা দিন আমার উদ্দেশ্যে পবিত্র বলে পালন করো। সবাই মিলে একসঙ্গে আমার কথা স্মরণ করো, তাতে তোমরা আধ্যাত্মিক বিশ্রাম পাবে। মণ্ডলীতে এসো। আমরা হাজার অজুহাত দেখাই, না আমার কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার অসুবিধা আছে, আমার অসুস্থতা আছে, কত কি। সেদিন যদি মরিয়ম বা যোসেফ তাদের অজুহাত দেখাতেন, তারা কখনোই নাসারত থেকে 1 পাও এগোতেন না। কিন্তু তারা এগিয়েছে, এসেছে। না মানে পথে যদি তার ব্যথা ওঠে কি হবে? হ্যাঁ ঠিক কথা, কি হবে? তবুও তারা এগিয়েছে। কেন? তারা জানেন আমাদের জীবনের জন্য একজনের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুসারে তিনি তা সম্পন্ন করবেন। শুধু তাই নয়, এই মরিয়মের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতে চলেছে সে নয়, ঈশ্বর তার স্বর্গদূতের মাধ্যমে আগেই জানিয়েছেন তিনি স্বয়ং ঈশ্বর পুত্র তার গর্ভে জন্মাতে চলেছে। আর তাই তিনি এমন একটি গর্ভকে বেছে নিয়েছেন যে গর্ভে তার আগে কোনো সন্তান জন্মায়নি, এবং আর 5টা নিয়মে সেই সন্তান জন্মাচ্ছে না। বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে যে তিনি জন্মেছেন তা নয়। তারা তখনো পর্যন্ত কেবল একে অন্যের প্রতি বিবাহিত হওয়ার জন্য বাগদত্তা ছিল, এনগেজমেন্ট কেবল তাদের মধ্যে হয়েছিল, বিবাহ এখনো সম্পন্ন হয়নি। কুমারী মা, কিন্তু তিনি মা হয়েছেন। মরিয়ম কুমারী, কোন পুরুষকে জানে না, কিন্তু তিনি মা হয়েছেন। কিভাবে? ঈশ্বর তার অলৌকিক কাজের মাধ্যমে সাধন করেছেন। তিনি পারেন। যিনি শূন্য থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি কি পারেন না এটি কুমারীর গর্ভে এটি ভ্রূণকে জন্ম দিতে? অবশ্যই, কারণ তিনি আসছেন আমার আপনার মতো পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করতে। আর এই আমি আপনি পাপী আমাদের জন্ম থেকে। আর আমার আপনার মতো একই পদ্ধতিতে যদি তার জন্ম হতো, তিনিও পাপ হতেন। তিনি পাপী হয়ে পাপী আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন না। তাই প্রয়োজন ছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে জন্মগ্রহণ করার। আর তাই ঈশ্বর এই পদ্ধতিকে বেছে নিলেন। মরিয়ম যদিও কোনো পুরুষকে জানতেন না, কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে তার পবিত্র আত্মার দ্বারা তাকে জন্ম দিলেন, কুমারী মা হয়েছেন। এমন পুত্র জন্মগ্রহণ করতে চলেছেন। ঈশ্বর তার পরিকল্পনায় তাকে কি সেখানে পৌঁছে দেবেন না? সেই পুত্রের জন্মের জন্য তার কি চিন্তা পরিকল্পনা নেই? আচ্ছা, আমরা আমাদের জীবনের জন্য কত চিন্তা করি, কত দুশ্চিন্তা, কি হবে না হবে, কি হলে কি হতো।
আমাদের কি আছে সেই বিশ্বাস, সেই আস্থা তাতে? তিনি তার আপন পরিকল্পনা অনুসারে সবই সাধন করে চলেছেন এবং তা পূর্ণ অবশ্যই করবেন। তার পরিকল্পনার বাইরে কোনোটাই কখনো ঘটতে পারে না। উপস্থিত হয়েছে তারা বেথলেহেমে নাম লেখানোর জন্য, রাজার আদেশ পালন করে। কিন্তু বাইবেল বলছে এমন সময়ে মরিয়মের প্রসব বেদনা উপস্থিত হয়েছে। 7 পদ আর 6 পদ, তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিয়মের প্রসব কাল সম্পূর্ণ হল। কিন্তু তারা বেথলেহেমে যখন এসেছেন, তারা যে কেবল এসেছেন তা নন, তাদের মতো আরো অনেকে এসেছে বেথলেহেমে, যাদের সে হোম টাউন ছিল বেথলেহেম। তাদের পিতৃপুরুষরা এই বেথলেহেমে বাস করত, তাই তাদের সকলকে আসতে হয়েছে তাদের নাম লেখানোর জন্য। কিন্তু বেথলেহেম যে বিরাট বড় কলকাতার মতো একটা নগর ছিল তা না, জেরুজালেম বড় নগর ছিল, কিন্তু বেথলেহেম ছোট্ট একটু গ্রাম। আর সেখানে থাকার বা পান্থশালার তেমন বেশি ব্যবস্থা নেই, হোটেল বা ইনের খুব একটা ব্যবস্থা নেই। তাই তারা গেছে যেখানে পান্থশালা আছে, একটু যদি থাকার ব্যবস্থা পাওয়া যায়। কিন্তু আগেই অনেকে এসে গেছে, জায়গা ভর্তি, কোনো স্থান নেই। পরিস্থিতি খুবই মারাত্মক। অবশেষে তারা এমন একটি প্রান্তশালায় এসে উপস্থিত হয়েছেন। 7 পদে বলা হচ্ছে তারা সেখানে, আর তিনি অর্থাৎ মরিয়ম আপনার প্রথম জাত পুত্রকে প্রসব করিলেন, তাকে কাপড়ে জড়াইয়া জাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। অর্থাৎ তারা পান্থশালায় গেছে, পান্থশালায় স্থান খুঁজেছে, কিন্তু স্থান পায়নি। কেন পায়নি একটু আগে আমি বলেছি, সকলে এসেছে আগে আগেই, পান্থশালা ভর্তি হয়ে গেছে। শেষে যে পান্থশালায় তারা উপস্থিত হয়েছেন, তিনি বলছেন না, মানে আমাদের তো কোনো জায়গা নেই। কিন্তু যারা এসেছে আপনাদেরই মতো গাধায় চড়ে, হয়তো তাদের পশুদেরকে রাখবার জন্য যে জায়গাটা আছে, কেবলমাত্র এই জায়গাটা আছে। যোসেফ কেঁদে কেঁদে বলছেন, না দেখুন আমার স্ত্রী সন্তান প্রসবা, সে গর্ভবতী, তার সময় উপস্থিত হয়েছে, একটু দয়া করুন। কি করব ভাই, আমার তো কোনো জায়গা নাই। আজ হয়তো যিশুর জন্মদিন আমরা মনে করছি, পালন করছি, ও কত রাজকীয় বিষয় বলে চিন্তা করছি, কত সুন্দর। কিন্তু দিনটা সুন্দর ছিল না। সেদিন কি এসেছে যোসেফ একা, তার সঙ্গে মরিয়মকে নিয়ে। মরিয়মের সঙ্গে তার মা নেই, তার মাসি নেই, বা মামিমা বা কাকিমা বা পিসিমা নেই। তার সন্তান সম্ভবের সময় হয়েছে, আর তারা জায়গা নিয়েছে একটি পশুশালায়, গোয়াল ঘরে। আর 5টা পশুরা তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা মলমূত্র ত্যাগ করছে। তার মধ্যে মরিয়মের প্রসব বেদনা উপস্থিত হয়েছে। আর মায়েরা ভালো করেই জানেন প্রসব বেদনা এবং সন্তান প্রসব কিভাবে হয়ে থাকে, সেই পরিস্থিতিটা কেমন। তার সেই ব্যথা, সেই যন্ত্রণায় তিনি চিৎকার করছেন। তার চিৎকার শুনবার জন্য কেউ নেই, শুধু যোসেফ তার পাশে রয়েছে, যতটা পারেন তাকে সাহায্য করছেন। কিন্তু যোসেফ তো এই বিষয়টা খুব একটা অভিজ্ঞ ব্যক্তি বলে বলা যায় না, কারণ মরিয়মের প্রথম সন্তান ইনি, যিনি জন্মগ্রহণ করতে চলেছেন। সেই নোংরা দুর্গন্ধময় পরিবেশ পরিস্থিতির মধ্যে মরিয়মের সেই কান্নায়, সেই রক্তপাতের মধ্যে, সন্তান এমনি হয় না, রক্তপাত তার সঙ্গে যুক্ত। একটি শিশু জন্মগ্রহণ করেছে। একবার কি আমরা চিন্তা করে দেখছি তিনি কে, কেন এমন পরিস্থিতিতে? তিনি তো স্বর্গের রাজা, তিনি ঈশ্বর পুত্র, তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্তের মালিক। সমস্ত পৃথিবী যা, সমস্ত রাজপ্রাসাদ যা, তার জন্মের জন্য কোন স্থান নেই। এমন দুর্গন্ধময়, এমন কুৎসিত, এমন বিশুদ্ধ নয় এমন পরিস্থিতির মধ্যে তিনি জন্মগ্রহণ করলেন। বলা হয়েছে মা তার জন্মের পর কাপড়ে জড়িয়ে জাবপাত্রে রাখলেন। বাইবেলে খুব একটা সুন্দর ভাষা ব্যবহার করা হয়েছে, জাবপাত্র। কিন্তু বিষয়টা কি নিশ্চয়ই আমাদের জানা আছে, জাবপাত্র কথার অর্থ কি?
গামলা, গামলা, যে গামলার মধ্যে আমরা খড় ভুসি দিয়ে রাখি, যেখানে গরু তার খাবার খায়। হ্যাঁ, হয়তো নিশ্চয়ই পরিষ্কার করা হয়েছে, কিন্তু সেই গন্ধ কি খুব সহজে যায়? না, কাপড় দিয়ে ঢাকা হয়েছে, ঠিক কথা, কিন্তু সেই গন্ধকে কি দূর করা যায়? তার মধ্যে শিশুকে কপড়ে জড়িয়ে বলা হচ্ছে সেই গামলার মধ্যে মরিয়ম রেখেছে। শুধু তাই নয়, তার জন্মের সময় কটা লোক তা জানতো? খুবই কম লোক। ঈশ্বর জানালেন কয়েকজন মেষপালককে, সমাজের বুকে যারা খুবই নিম্ন মানের লোক ছিল। আগামীকাল আমি এ বিষয়ে বলবো। আর সেই দূর দেশ থেকে পণ্ডিতদেরকে জানিয়েছিলেন। তাদের আস্তে আস্তে অনেক সময় লেগে গেছিল, অনেক পরে হয়তো তারা এসেছিল তাকে দেখতে। কেউ জানে না তার মায়াটা কি। যিনি ঈশ্বর, যিনি ঈশ্বর পুত্র, তিনি এই পৃথিবীর মাটিতে এসেছেন। কিভাবে আমরা তাকে বর্জন করেছি, এই মানুষ আমরা তাকে অগ্রাহ্য করেছি। কেন? কারণ আমাদের পাপের গভীরতা। আমরা কি পরিমাণে পাপে নিচে আবদ্ধ হয়ে আছি, তলানিতে পৌঁছেছি, যে আমাদের পাপ, আমাদের রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা ঈশ্বর যদি এসেছেন তাকে থাকবার মতো ঘর দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য একটা সামান্য বিছানাও তৈরি করে দিতে পারিনি। নিদারুণ পরিবেশ পরিস্থিতিতে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সেদিন পান্থশালার মালিক জানতেন না মরিয়মের গর্ভে কে জন্মগ্রহণ করতে চলেছেন। যদি জানতেন তাহলে হয়তো তিনি তার নিজের ঘরটা ছেড়ে দিতেন, এখানে এসো, এখানে তোমার সন্তানকে জন্ম দাও। না জেনে তারা তা করেছে। কিন্তু দুঃখের বিষয় কি, আজ আমাদের কাছে কত মানুষ সেই যিশুর কথা বলে। তিনি কে, তিনি কেন এসেছিলেন এই পৃথিবীর মাটিতে, এবং কেন তিনি ক্রুশের উপর মরেছেন। এত কথা শোনার পরেও কিন্তু জেনে শুনে আমরা কিন্তু একইভাবে সেই 2000 বছর আগে সেই সমস্ত মানুষদের নয়, তাকে দূরে সরিয়ে রেখেছি। তাকে গ্রহণ করতে চাই না, তাকে আমাদের জীবনে চাই না। তার জন্মদিনে আমরা কেক খেতে ভালোবাসি, কিন্তু তুমি দূরে থাকো, দরকার নেই তোমাকে। কেন? আমাদের পাপ। কারণ তিনি যদি আমার জীবনে আসেন, তিনি আমার পাপকে দেখিয়ে দেবেন, আর সেই পাপ থেকে আমাকে দূরে থাকতে বলবে। কিন্তু আমার সেই লোভ, লালসা, আমার সেই সমস্ত ব্যভিচার, চুরি, যা আমি ভালোবাসি, যাতে আমি আনন্দ করি, এগুলো তো ত্যাগ করতে হবে। পৃথিবীর মাটিতে বাঁচতে গেলে অসৎ উপায় হচ্ছে একমাত্র পথ। এই শিক্ষাই আমরা পেয়েছি, আর সেই শিক্ষাকেই ধরে রেখেছি। আজকের দিনে একইভাবে আমাদেরকে তাকে দূরে সরিয়ে রেখেছে। এই পাপ আমাদেরকে অন্ধ করে রেখেছে, সত্য থেকে আমাদেরকে দূরে রেখেছে। কিন্তু এই পাপ থেকেই যে তিনি আমাদেরকে উদ্ধার করবার জন্য এসেছিলেন, তা আমরা স্বীকার করি না, যেহেতু আমরা পাপে নিমগ্ন। শুধু কি তাই, দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো তিনি নিজেকে কতখানি নতনম্র করলেন। একজন এই যিশু, যিনি ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন, তাকে তুলনা করবার জন্য বলছেন, একজন মানুষকে যদি পিঁপড়ে হতে বলা হয়, তাহলে সে নিজেকে কতখানি নতনম্র করে। ঈশ্বর হয়েও যখন তিনি মানুষ হয়েছিলেন, তার থেকেও তিনি 1000 গুণ বেশি নিজেকে নতনম্র করেছেন। কিন্তু তাকে তা হতে হয়েছিল কেন? ধরুন আমরা পাপী, এই পিঁপড়েদের মধ্যে কিছু কাজ সাধন করতে চাই। পিঁপড়েরা এখন ভুল পথে চলেছে, তাদেরকে সঠিক পথ দেখাতে চাই। কিন্তু আমি যদি মানুষ হয়ে তাকে বলি, এই পিঁপড়ে তুই ভুল পথে চলছিস, এটা ঠিক নয়, আমরা কি কখনো তার সঙ্গে কমিউনিকেশন তৈরি করতে পারবো, যোগাযোগ স্থাপন করতে পারবো? আমাকে কি হতে হবে? পিঁপড়ে হতে হবে। ঠিক একইভাবে এই পাপী আমাদেরকে আমাদের পাপ দেখিয়ে দিতে এবং সেই পাপ থেকে উদ্ধার কর্তা তিনি যে একমাত্র, আমরা যে আমাদের সৎ কার্য, দান, ধ্যান, তীর্থ, পুণ্যি কিছুর দ্বারাই নিজেরা উদ্ধার পেতে পারি না, তার শিক্ষা দিতে তাকে মানুষ হতে হয়েছিল, আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে।
কিন্তু তিনি যে শুধু কেবল মানুষ হয়েছিলেন তা নয়। আমি যদি পিঁপড়েদের মতো পিঁপড়েই থেকে যাই, তাহলে পিঁপড়ে আরেকটা পিঁপড়ের জন্য কিছু করতে পারে না। বাইবেল বলে যদি দুজন অন্ধ হয়, দুজনেই গর্তে পড়ে, একজন আরেকজনকে পথ দেখাতে পারে না। অন্ধকে পথ দেখাতে গেলে দরকার কি? একজনের চোখ থাকা। তাই যিশু মানুষ হয়েছিলেন ঠিক কথা, কিন্তু 100% মানুষ হয়েও 100% ঈশ্বর ছিলেন। তাই তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছেন ক্রুশের উপরে। তিনি যখন সেই রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত ছিল পবিত্র, নিষ্কলঙ্ক, অনন্ত। আর তৃতীয় যে বিষয়টি যিশুর এই জন্মে আমরা দেখতে পাই, তা হলো তার বাধ্যতা। ঈশ্বর হয়েও মানুষ হয়ে তিনি যখন নিজেকে আমাদের কাছে উপস্থিত করেছেন, কতখানি পিতার প্রতি তার বাধ্যতার তিনি পরিচয় দিয়েছেন। তিনি যে আমাদের কাছে কেবল বাধ্যতা চান তা নয়, তিনি তার শ্রেষ্ঠ নিদর্শন আমাদের কাছে প্রদর্শন করেছে। আজ যখন আমরা সেই যিশুর এই জন্মদিনের নিগুড় তত্ত্ব উপলব্ধি করি, প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। যে পাপের জন্য, যে পাপের গভীরতার কারণে তাকে এই পৃথিবীর মাটিতে আসতে হয়েছিল, তিনি যখন সেই পাপ আজ আমাদেরকে দেখিয়ে দেন, আমরা যেন তাকে দূরে সরিয়ে না রাখি। প্রভু যেন আমাদেরকে ইচ্ছা দেন তার আত্মা দ্বারা সেই পাপ থেকে উদ্ধার পাওয়া। কিন্তু কিভাবে পাবো? আমাকে আরো সত্য কথা বলতে হবে, আমাকে আরো সেবা করতে হবে, দান ধ্যান করতে হবে, মন্দ চিন্তা থেকে দূরে থাকতে হবে। এ কথা তো আর 5টা ধর্মেও বলবে, আর সব জায়গায় বলবে, এই কর, ওই কর, সেই কর। কিন্তু বাস্তবে কি ঘটে জানে? আমি যখন তা করতে যাই, পদে পদে হোঁচট খাই, পারি না। আর পারি না বলে এই যিশু এসেছিলেন। আমি যা পারিনি তা আমার পরিবর্তে তা করার কারণে, করার উদ্দেশ্যে। বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, যিশু কি করলেন জানেন? সেই পাপের শাস্তি আমাকে না দিয়ে, আপনাকে না দিয়ে তিনি নিজে মরলেন ক্রুশের উপরে। আমরা অনেকেই বুকে ক্রুশ ঝুলিয়ে রাখতে ভালোবাসি। সেই সময় ক্রুশে পেরেক মেরে হত্যা করা হতো কাদেরকে জানেন? সমাজের মুখে যারা দুষ্কৃতিকারী ছিল, মানে জঘন্যতম দস্যু, এমন মানুষদেরকে ক্রুশে পেরেক মেরে হত্যা করা হতো। যিশু ছিলেন নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি আমাদের পরিবর্তে সেই ক্রুশ বললেন, মরলেন। আর আমি যা করতে পারিনি তিনি তা করলেন, এবং আমি যে পাপ করেছিলাম সেই পাপের যে শাস্তি আমার আপনার পাওনা ছিল, তিনি আমাদের পরিবর্তে তা গ্রহণ করলেন। আর তিনি বলছেন শুধু নিজের পাপ স্বীকার কর, অনুতপ্ত হ, আমাকে বিশ্বাস কর, আমি তোকে তোর পাপের ক্ষমা দেব। আমার আপনার করণীয় একটাই রয়েছে, প্রভুর কাছে প্রার্থনা করা, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমার হৃদয়ে কথা বলো, আমাকে উপলব্ধি দাও আমার পাপ, এবং সেই পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমার অনুগ্রহ দাও। প্রভু যদি সত্যি সেই ইচ্ছা আমাদেরকে দেন যে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, আপনি নিজে এগিয়ে আসবেন প্রভুর কাছে, আপনার পাপ স্বীকার করবেন এবং বলবেন, প্রভু তুমি আমার ত্রাণকর্তা, তুমি আমার পরিত্রাতা, প্রভু তুমি আমার প্রভু হয়ে পাপের ক্ষমা দিয়ে আমাকে পরিচালনা দান করো। এই আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের জীবনে আজ প্রভু আমাদেরকে দেন। বড়দিন আসবে যাবে, কিন্তু এই আশীর্বাদ যদি না নিয়ে আমরা বাড়ি ফিরে যাই, এই বড়দিনের অনুষ্ঠান পালনে কোনো লাভ নেই। আসুন প্রার্থনা করি। ঐক্যমঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু রাজাদের রাজা, প্রভুদের প্রভু তুমি, স্বর্গের তোমার বাসস্থান, তবু এই পৃথিবীর মাটিতে নগণ্য দিন দরিদ্র হয়ে তুমি জন্মগ্রহণ করেছিলে। কি নিদারুণ পরিস্থিতিতে! কারণ প্রভু তুমি আমাদেরই একজন হতে চেয়েছিলে।
আমাদের পাপ তোমাকে কিভাবে বর্জন করেছিল তার চূড়ান্ত প্রমাণ আমরা সেই ঘটনায় দেখতে পেয়েছি। তথাপি প্রভু, তুমি তোমার নম্রতায় বাধ্যতার পরিচয় দিয়ে গেছো। যোসেফ এবং মরিয়ম যেমন সেই বাধ্যতায় দীর্ঘ পথ অতিক্রম করে এগিয়ে এসেছিল, ঈশ্বরে আস্থা রেখে তার পরিকল্পনা অনুসারে সমস্ত কাজ সাধনে আস্থা রেখেছিল। প্রভু, তুমি তোমার সেই জন্মের দ্বারা সেই পরিস্থিতিতে আরেকটি বার তোমার সেই নম্রতা ও বাধ্যতার পরিচয় দিয়ে গেছো। আজ তোমার সেই নম্রতাকে, সেই বাধ্যতাকে স্মরণ করে কেন তুমি এমনটি করেছিলে, যখন উপলব্ধি করি যে পাপ আমরা করেছি, যে পাপের দুর্দশা আমরা ভোগ করে চলেছি, তার থেকে উদ্ধার করতে যে তুমি এসেছিলে, আমাদের একজন হয়েছিলে, সেই সত্য উপলব্ধিতে আজ প্রভু তোমার কাছে উপস্থিত আমরা প্রভু স্বীকার করি আমি পাপী। এই পাপ থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারি না, কোন সৎ কাজই আমাকে এই পাপ থেকে মুক্ত করতে পারে না। আর তাই প্রভু তুমি আমার পরিবর্তে পূর্ণ মাত্রায় সেই সৎ কাজ সাধন করেছো, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছো, যখন তুমি আমার পরিবর্তে সেই ক্রুশের উপর মরেছো। আর তার দ্বারা তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো যেন তোমার কাছে আসি, পাপ স্বীকার করিও, তোমাকে প্রভু বলে বিশ্বাস করে পাপের ক্ষমা পাই। প্রভু, এখানে আমরা যতজন আছি আমাদের সেই প্রার্থনায় তুমি কর্ণপাত করো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে খুলে দাও, সেই নতুন জন্ম দাও প্রভু গো, যেন আমরা আমাদের পাপকে দেখে অনুতপ্ত হয়ে তোমার কাছে প্রতিটা পাপ স্বীকার করি এবং সেই পাপ থেকে দূরে থাকবার মনস্থ করি। তোমার শক্তি, তোমার আধ্যাত্মিক সেই আত্মিক ক্ষমতা প্রভু আমাদের প্রত্যেককে দান করো। প্রভু হয়ে, পরিত্রাতা হয়ে তুমি আমাদের উপর রাজত্ব করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। হাত ধরে নিয়ে চলো, যিশু নামে এই প্রার্থনা চাই।